আসসালামু আলাইকুম। এক্সট্রিমলি সরি যে হচ্ছে কি আপনাদের সামনে আসতে একটু লেট হয়ে গেছে আমার, যেহেতু হচ্ছে কি আমার লাইভ ক্লাস, দ্যাট ইজ হোয়াই হচ্ছে কি একটু লেট হয়ে গেছে। এক্সট্রিমলি সরি এর জন্য। কেমন? আচ্ছা, আপনারা একটু আপনাদের জায়গা থেকে একটু ক্লিয়ার করবেন যে আমার সাউন্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ঠিক মতো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু দয়া করে আমাকে জানাবেন। কেমন? আমরা তাহলে হচ্ছে কি তারপরে ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দেব। এবং যে জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। ওকে, সবাই হচ্ছে কি একটু জানাবেন ঠিকমতো বোর্ডটা দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি একটু দেখতেছি আমার জায়গা থেকে, তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। কেমন? আচ্ছা, ওকে ফাইন, হয়তো বোধ হয় আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা হচ্ছে গিয়ে একটু দেখি, দেন হচ্ছে গিয়ে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। প্রচণ্ড গরম না? ওকে, আমি একটু আমার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিই, দেন হচ্ছে গিয়ে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে। আজকে হচ্ছে ক্লাসটা দেখেন, আমরা যতগুলো প্রশ্ন সমাধান করব সবগুলো দিয়ে হচ্ছে গিয়ে সবাই খাতা কলম নিয়ে বসবেন, যাতে করে আপনার হচ্ছে গিয়ে প্রত্যেকটা রুলস সহকারে আমি ব্যাখ্যা সহকারে পড়াবো প্রত্যেকটা প্রশ্ন। ঠিক আছে? সো সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন এবং পুরানো স্টুডেন্ট কে কে আছেন বলেন, এবং নতুন কে কে আছেন, আমার ক্লাসে একদম নতুন কে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে ফাইন, তাহলে হচ্ছে হয়তো দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম তানজিনা সুলতানা। একটু সবাই ক্লাসটা সবার জায়গা থেকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে হচ্ছে গিয়ে আমরা একসাথে মিলে ক্লাসটা করতে পারি সবাই। কেমন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, তাহলে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা বলি। সেটা হলো গিয়ে, ক্লাসটা হচ্ছে গিয়ে শুধুমাত্র প্রশ্ন সমাধানের কোনো ক্লাস না। আমি আবার বলতেছি, এটা কোনো শুধুমাত্র প্রশ্ন সমাধানের ক্লাস না। এটা হলো গিয়ে আপনি প্রত্যেকটা প্রশ্ন আমি দিব, আপনারা সলভ করার ট্রাই করবেন এবং আমি ওই টপিক থেকে ওই টপিকটা সম্পূর্ণ আলোচনা করার ট্রাই করব। কেমন? আর আজকে হচ্ছে কি আমরা সমাজ সেবা অধিদপ্তরের প্রশ্নগুলো নিয়েছি, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোই সমাধান করার ট্রাই করব। তো যাদের হচ্ছে টার্গেট নিবন্ধন, প্রাইমারি কিংবা হচ্ছে বিশেষ করে সমাজ সেবায় যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বুঝছেন? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে দেখেন, প্রথম প্রশ্নটা আপনারা সলভ করার ট্রাই করেন। যে হচ্ছে কি, এটা কিন্তু আসছিল কোথায়? সমাজসেবা অধিদপ্তরের 22-এ আসছিল। কেমন? সবাই সবার জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করে দিয়েন। ওকে, পুরাতন ছাত্রী ঐশী জি। আচ্ছা, এবং সবাই খাতা কলম নিয়ে বসবেন। আচ্ছা, তাহলে দেখেন, প্রথমটা হচ্ছে কি সমাধান করতে লাগেন যে অন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেইল্ড। এটা কোথা থেকে আসছে স্যার? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে গিয়ে একটা প্রশ্ন আছে না, এমন মানে একটা রুলস পড়াই এরকম, যেন হচ্ছে গিয়ে তন্নি আপু থাকলে কি থাকলে, তন্নি থাকলে আমরা কি করতাম? নাউন প্রোনাউনটা ওই সেন্টেন্সে সবাই অ্যান্সার করবেন। নাউন প্রোনাউনটা কি করতাম? প্লুরাল করতাম এবং ভার্বটা করতাম সিঙ্গুলার। ভার্ব করতাম কি? সিঙ্গুলার। আচ্ছা, এখন স্যার কোশ্চেন আসতে পারে, এই স্যার তন্নিতে কি হয়? টিতে হচ্ছে গিয়ে দা নাম্বার অফ। আচ্ছা, ওতে হচ্ছে অন অফ। দেখেন, এই অন অফ কিন্তু পেয়েছি। নাউন প্রোনাউনটা কি হবে তাহলে? প্লুরাল হবে। ভার্বটা করতে হবে সিঙ্গুলার। অ্যান্সার করেন। এই এনে কি হবে? এনে হবে নান অফ। আর একটা এনে কি হবে? নাইদার অফ। ইতে হচ্ছে ইচ অফ। তাহলে দেখেন, আমরা কতগুলো শিখে ফেলছি। আইদার অফ। এগুলো থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল করব ওই সেন্টেন্সের, ভার্বটা করব সিঙ্গুলার। কেমন? ভার্বটা করব সিঙ্গুলার। আচ্ছা, তাহলে এখন সেগুলো মনে রাখবো কি দিয়ে? তন্নি দিয়ে।
তন্নিয়াপু থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তন্নি থাকলে নাউন প্রোনাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। ওকে, সবার অ্যান্সার কারেক্ট। হ্যাজ, তাহলে সেই অনুযায়ী এইখানে কারেক্ট অ্যান্সার শুধুমাত্র সিঙ্গুলার। এই দেখেন নাউন প্রোনাউনটা প্লুরাল হয়েছে, ভার্বটা সিঙ্গুলার করতে হবে। সিঙ্গুলার কই আছে? শুধুমাত্র এ নাম্বার। বুঝতে পারছেন? আই হোপ সবার অ্যান্সার কারেক্ট। আচ্ছা, এইবার আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাই। 2 নাম্বার প্রশ্ন চলে যায়। দেখেন এই কিন্তু আমি অনেকবার পড়াইছি, তাই না? অনেকবার পড়াইছি। দেখেন কি আছে? দ্য থিফ র্যান অ্যাওয়ে আফটার ড্যাশ দ্য পুলিশ। এটা কিন্তু সমাজসেবা অধিদপ্তরের 22 সালে আসছিল। শুধুমাত্র সমাজসেবায় না, অনেক জায়গায় এই নিয়ম দিয়ে আসছে, তাই না? কোন নিয়ম? ওই যে বিফোর আফটারের নিয়ম, তাই না? বিফোর আফটারের নিয়ম। এর অবস্থা এই কেন বুঝলাম না। হয় আচ্ছা, বিফোর আফটারের নিয়ম। আমরা বিফোরের আগে কি করতাম স্যার? বিফোরের আগে করতাম কি স্যার? বিফোরের আগে যেহেতু বিফোর মানে যেহেতু হচ্ছে গিয়ে আগে, সেহেতু আগে আমরা হ্যাড প্লাস V3 করতাম, তাই তো? হ্যাড প্লাস V3। বাট এটা তো বেসিক না, বেসিকটা আমি বলতেছি। এরপরে হচ্ছে কি V2 করতাম। আফটারের পরে আফটারের পরে হ্যাড প্লাস V3 করতাম। হ্যাড প্লাস V3, এর আগে হচ্ছে গিয়ে V2। আচ্ছা, সহজ কথায় কীভাবে মনে রাখবো? যে বিফোর মানে যেহেতু আগে, সেহেতু এর আগে হ্যাড প্লাস V3 করতে হবে। আর হচ্ছে গিয়ে আফটার মানে যেহেতু পরে, এর পরে হচ্ছে কি হ্যাড প্লাস V3 করব। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট থেকে আসছে, তাই না? এখন অতীতকালে যখন একসাথে 2টা কাজ সংগঠিত হয়, ব্যাপারটা বুঝছেন? আপনারা জাস্ট এইভাবে মনে রাখছেন, বাট বেসিকটা কি? বেসিকটা হচ্ছে গিয়ে অতীতকালে যখন 2টা কাজ একসাথে হয়, তুলনামূলকভাবে যেটা আগে হয় সেটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট করতে হবে। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস V3 নাকি? আর হচ্ছে গিয়ে পরেরটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের টু। এখন এইটা যারা না বুঝবেন তারা হচ্ছে বিফোর মানে যেহেতু আগে, সেহেতু এর আগে হ্যাড প্লাস V3 হবে। আফটার মানে যেহেতু পরে, এরপরে হচ্ছে হ্যাড প্লাস V3 করে দেবেন। তাহলে দেখেন এখানে আফটার আছে, আফটারের আগে V2 করছে, তাহলে এরপরে হ্যাড প্লাস V3 করতে হবে। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে ডি, তাই না? মানে একদম ডি। ওকে ফাইন। জাকিয়া সুলতানা, তানজিনা, সবাই একটু হচ্ছে গিয়ে অ্যান্সার করার ট্রাই করবেন। ওকে জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি অবস্থা? আপনার কি অবস্থা? সরি। আচ্ছা, এইবার এই প্রশ্নটা কই থেকে আসছে একটু বলেন। এবার হচ্ছে কি এইটা একটু সমাধান করেন। আফটারের আগে V2 করছে, তাহলে এরপরে হ্যাড প্লাস V3 করতে হবে। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে ডি, তাই না? মানে একদম ডি। ওকে, এবার হচ্ছে কি আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবেন, যাতে হচ্ছে কি আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। এবার এই প্রশ্নটা আসছে কোন টপিক থেকে একটু বলবেন দয়া করে। এটা হচ্ছে গিয়ে কোন টপিক থেকে আসছে একটু দেখেন। পজিটিভ ভার্ব, তাই না? পজিটিভ ভার্ব। বোর্ডের অবস্থা খুবই কাহেল, বুঝছেন? আচ্ছা, পজিটিভ ভার্ব থেকে আসছে, তাই তো? যেন হি গট হিজ হাউস ড্যাশ লাস্ট মান্থ। এখন পজিটিভ ভার্ব জিনিসটা কি স্যার? যেন বাক্যের কর্তা সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে যখন কাজটা করিয়ে নেয়, তখন সেটাকে পজিটিভ ভার্ব বলা হয়, কিংবা প্রযোজক ক্রিয়া। যেমন হচ্ছে গিয়ে এখন অনেক ভার্ব আছে যে ভার্বগুলোর পজিটিভ ফর্ম নেই, সেই ভার্বগুলোকে 5টা ভার্বের মাধ্যমে পজিটিভ করতে হয়। 5টা ভার্বের মাধ্যমে পজিটিভ করতে হয়। যেমন ধরেন এখন পজিটিভ ভার্বের আরও একটু যদি বলি, যেমন আমি জানি, আই নো মানে কি? আমি জানি, আমি অন্যকে জানাই। আই ইনফর্ম, নো ভার্বের পজিটিভ ফর্মটা কি? ইনফর্ম। ধরেন হচ্ছে কি আমি দেখি, আই সি, আমি যখন অন্যকে দেখাই তখন বলবো কি? আই শো নাকি? আচ্ছা, বাট যেসব ভার্বের পজিটিভ ফর্ম নেই সেগুলোকে করবেন কিভাবে? সেগুলোকে 5টা ভার্বের মাধ্যমে পজিটিভ করতে হয়। সেই 5টা ভার্ব কি কি? সেই 5টা ভার্ব হচ্ছে গিয়ে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। আচ্ছা, এই 5টা ভার্বের মাধ্যমে হচ্ছে তাদেরকে পজিটিভ করতে হবে। এখন স্যার কথা হচ্ছে গিয়ে এখন এই দেখেন, তাহলে আপনি সহজ কথা এদের স্ট্রাকচারগুলো মনে রাখবেন। কি মনে রাখবেন? যে এই মেক, লেট, হেল্প এদের পরে সবসময় অবজেক্টটা ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক, সবসময় ভিয়ন করবেন। এখন বুঝবেন কেমন এটা পজিটিভ ভার্বের প্রশ্ন? বুঝবেন কেমন পজিটিভ ভার্বের প্রশ্ন? সেটা হচ্ছে গিয়ে যখন দেখবেন এই 5টা ভার্ব চলে আসছে, ভার্বের পরে আরেকটা অবজেক্ট আছে, তারপর আরেকটা ভার্ব চাইছে, তখন এটা বুঝে নেবেন একটা পজিটিভ ভার্বের প্রশ্ন, যারা অর্থ না বুঝবেন। এখন দেখেন তাহলে হচ্ছে গিয়ে মেক, লেট, হেল্প এদের ক্ষেত্রে অবজেক্ট ব্যক্তিবাচক আসুক আর বস্তুবাচক আসুক দেখার কোনো দরকার নাই।
আমি ডিরেক্টলি ভি অন করে দিব, বাট যদি এই হ্যাভ আর গেট আসে, হ্যাবের ক্ষেত্রে করবেন হচ্ছে হ্যাবের ক্ষেত্রে বস্তুবাচক দেখতে হবে, বস্তুবাচক হইলে V3, আর গেটের ক্ষেত্রেও বস্তুবাচক হইলে V3 করতে হবে, বস্তুবাচক হইলে। আমি একটু লিখি, একটু ভালো করে লিখি, যে বস্তুবাচক হলে V3 করতে হবে, যদি অবজেক্টটা যে অবজেক্ট সেটা যদি V3 করতে হবে। আর যদি ব্যক্তিবাচক হয়, ওই অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে করতে হবে কি, দেখেন হ্যাভ যদি ব্যক্তিবাচক হয়, হ্যাবের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক হয় আর বস্তুবাচক হয়। আচ্ছা, সবার অ্যান্সারগুলো একটু দেখি। ওকে ফাইন, সবার অ্যান্সার মোটামুটি কারেক্ট, আলহামদুলিল্লাহ। ওকে আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে সহজ কথা, মেক, লেট, হেল্প, এদের পরে সাবজেক্ট অবজেক্ট যদি ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক আমার দেখার কোনো দরকার নাই, আমি ডিরেক্টলি ভি অন করে দেব। প্রবলেম দুইটা জায়গায়, একটা হচ্ছে গিয়ে হ্যাভ আর একটা হচ্ছে গেট। এখন এটা আমি সহজ করে দিচ্ছি যে হ্যাভ আর গেটের ক্ষেত্রে বস্তুবাচক হইলে V3, বস্তুবাচক যদি অবজেক্ট হয় তাহলে V3। তাহলে এখানে দেখেন হি গট হিজ হাউস। এখন কথা হচ্ছে গিয়ে এই গেট থেকে কিন্তু গট হইতে পারে, পাস্ট হইতে পারে, এদের যে পাস্ট ফর্মগুলো হ্যাভ থেকে হ্যাড হইতে পারে, মেক থেকে মেইড হইতে পারে, তাহলে এদের কিন্তু পাস্ট হইতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখেন হিজ হাউস বস্তুবাচক, তাহলে বস্তুবাচক হইলে কি হবে, V3 হবে। তাহলে V3 কই আছে, শুধুমাত্র পেইন্টেড। এখন এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন, পরের কোশ্চেনটা একটু সমাধান করেন। আমি হচ্ছে কি পরের কোশ্চেনটা দিচ্ছি আপনাদেরকে, দেখেন এটা আমি হচ্ছে গিয়ে পরে এইটা নিয়ে একটু পরে আলোচনা করি। এই প্রশ্নের সমাধান করতে লাগেন, তার মধ্যে আমি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কি একটু আপনাদেরকে, ওকে ফাইন, সবার অ্যান্সার টুকটাক কারেক্ট। আচ্ছা, এখন এই গেটের ক্ষেত্রে বস্তুবাচক হইলে 2+V1 হবে, 2+V1 হবে, আর হ্যাবের ক্ষেত্রে হচ্ছে কি শুধু V1 হবে। তাহলে পজিটিভ ভার্বের নিয়ম 4টা, সহজ কথায়, যে মেক, লেট, হেল্পের পরে V1 হবে, বাদ বাকি থাকে দুইটা, মেক, লেট, হেল্পের পরে ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক দেখার কোনো দরকার নাই, ডিরেক্টলি V1 করে দেবেন। আর এই দুইটার ক্ষেত্রে বস্তুবাচক হইলে V3, আর শুধু এই গেটের ক্ষেত্রে ব্যক্তিবাচক হইলে 2+V1, হ্যাবের ক্ষেত্রে ব্যক্তিবাচক হইলে শুধু V1। আচ্ছা, তাহলে এই 4 নম্বর প্রশ্নটা একটু সমাধান করেন সবাই। ওকে ফাইন, শি মেইড হার ডটার, তাহলে মেক থেকে মেইড হইছে, এই যে মেক থেকে কি হইছে, মেইড হইছে, পাস্ট হইছে। এখন এরপর অবজেক্টটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক আমার দেখার কোনো দরকার আছে, দেখার দরকার নাই, ডিরেক্টলি V1 করে দেবো। V1 বলতে একদম ভার্বের বেস ফর্মটা করে দেবো, ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ওর সাথে কোনো এস বাই এস করা যাবে না। দ্যাট মিনস এখানে কারেক্ট আনসার হচ্ছে গিয়ে ডি নাম্বার, আচ্ছা সরি এ নাম্বারটা আর কি, ডু। আচ্ছা, সবার অ্যান্সার টুকটাক কারেক্ট, কেউ হচ্ছে ভুল করেন না, এটা দেখে খুব ভালো লাগতেছে। শারমিন সুলতানা। আচ্ছা, আমি তার আগে হচ্ছে গিয়ে এই ব্যাপারটা একটু বলে নিই। আজকের ক্লাসে 2টা ঘোষণা পাবেন, খুব সুখবর। সেটা হচ্ছে গিয়ে একটা এখন দিচ্ছে, একটা আরেকটু পরে দেবো। যে ম্যাথ এবং ইংলিশের হচ্ছে কি একদম বেসিক থেকে যারা শিখতে চাচ্ছেন তারা অলরেডি ঘোষণা শুনে গেছেন যে হচ্ছে গিয়ে ম্যাথ আর ইংলিশের মোট 105টা ক্লাস হবে। যদি একসাথে কেউ ভর্তি হন তাহলে মোট 800 টাকা, আর যদি আলাদা আলাদা ভর্তি হন তাহলে 500 করে। এখানে হচ্ছে কি মারুফ ভাইয়া আপনাদের একদম টাইপ ধরে করাবে প্রত্যেকটা ম্যাথ, এবং ইংলিশের জন্য আমি হচ্ছে কি প্রত্যেকটা গ্রামারের টপিক ধরে আপনাকে করাবো, কোনো প্রবলেম নাই। এবং 15টা ক্লাস হবে হচ্ছে কি ভোকাবুলারির উপরে, ভোকাবুলারিটাও হচ্ছে কি আমি আপনাকে পড়িয়ে দেবো। সো আপনার ইংরেজি নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর মারুফ ভাইকে তো অলরেডি আপনারা খুব ভালো মতো চেনেন যে এই বান্দা এখন পর্যন্ত কতগুলো ব্যাচ করাইছে এবং খুব ভালো মতো খুব নামের সাথে হচ্ছে কি পড়াই যাচ্ছে। সো গণিতটা নিয়ে কোনো প্রবলেম নাই, এবং হচ্ছে কি ইংলিশটাও আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার হচ্ছে গিয়ে আপনি যে আশা নিয়ে হচ্ছে ভর্তি হবেন, সেই আশা হচ্ছে কি আমি ইনশাল্লাহ পূরণ করার ট্রাই করব, কেমন? আচ্ছা, এইখানে হচ্ছে কোর্স ফি রাখা হয়েছে কত, কম্বাইন্ড ভর্তি হইলে 800 টাকা। আমি আর এইসব নিয়ে কথা না বলি, সামনে আগাই। দেখেন, আচ্ছা তাহলে এই এতটুকু কি আলোচনা বুঝতে পারছেন? এবার দেখেন হচ্ছে গিয়ে এইটা একটু সমাধান করেন। দ্য ম্যান গট ইউজড টু ড্যাশ ওয়াক এভরি মর্নিং। দেখেন এইটা কোথা থেকে আসছে, ইউজড টু এর নিয়ম দিয়ে আসছে, তাই না? কোন নিয়ম থেকে আসছে? ইউজড টু। হ্যাঁ, একদম বেসিক থেকে হচ্ছে পড়ানো হবে, বুঝছেন? বেসিক থেকেই পড়ানো হবে, সো প্রবলেম নেই, বেসিক থেকেই পড়ানো হবে, তো প্যারা নিয়েন না। যেই পরিমাণ গরম পড়তেছে। আচ্ছা, এতক্ষণের আলোচনাকে বুঝতে পারছেন? এবার দেখেন ইউজড টু এর অর্থ কি? অভ্যস্ত বোঝাতে, ইউজড টু অভ্যস্ত বোঝাতে ব্যবহার করা হয়, তাই তো? অভ্যস্ত বোঝাতে ব্যবহার করা হয়, বোঝাতে। আচ্ছা, এখন এই ইউজড টু এর কয়েকটা নিয়ম পড়ব। দেখেন,
যদি ডিরেক্টলি সাবজেক্টের পরে ইউজড টু চলে আসে, সাবজেক্টের পর ইউজড টু চলে আসে, তাহলে ভার্বের ভিয়ন করব। কি করব? ভার্বের ভিয়ন করব। বাট যদি সাবজেক্টের পরে ইউজড টু না আসে, ইউজড টু এইখানে থাকে, দেখেন ব্যাপারটা, দেখেন ইউজড টু এর ঠিক আগে তিনটা এলিমেন্ট থাকে। কি কি? বিকাম, বিকাম, গেট, বিকাম, গেট, তারপর হচ্ছে গিয়ে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। আচ্ছা, বি ভার্ব দ্বারা কি বোঝাচ্ছি? যে ওই যে এম ইজ আর অজয়েরকে, এই বিকাম কিন্তু বিকেইমও হইতে পারে, গেট থেকে কিন্তু গট হইতে পারে। তখন আমি ভার্বের সাথে কি করব? ভার্বের সাথে কি করব? আইএনজি করব। ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। অর্থাৎ ইউজ সাবজেক্টের পরেই যদি ইউজড টু থাকে তাহলে ভার্বের ভিয়ন করতে হবে। বাট সাবজেক্টের পরে যদি বি ভার্ব ইউজড টু এর ঠিক আগে আপনার হচ্ছে গিয়ে বিকাম থাকে, গেট থাকে, বি ভার্ব থাকে, এই তিনটা এলিমেন্ট থাকে, তাহলে আমার ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেখেন এইখানে এই গেট কিন্তু গট হইতে পারে, তাহলে দ্য ম্যান গট ইউজড টু, কি হবে? এখানে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এই যে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি করতে হবে। সবার অ্যান্সার টুকটাক কারেক্ট। আচ্ছা, ফাইন, ওকে। এই মহসিন আক্তার, আপনার অ্যান্সার ভুল। আচ্ছা, সবার অ্যান্সার টুকটাক কারেক্ট, ওকে ফাইন। তাহলে এবার চলে যাই হচ্ছে গিয়ে পরের কোশ্চেনে। এই ইউজড টু নিয়ে আই হোপ আর প্রবলেম থাকবে না, দুইটা নিয়ে মনে রাখলি এনাফ, কেমন? আচ্ছা, এইবার চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। দেখেন যে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে হি ডাজ নট লাইক কোম্পানি। কোম্পানি মানে কি? সঙ্গ। সে হচ্ছে গিয়ে সঙ্গ পছন্দ করে না। সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস। এইখানে আমাদের ব্যবহার শিখতে হবে হচ্ছে গিয়ে, ব্যবহার শিখতে হবে আপনার ফিউ। আমি দেখেন একটু মনোযোগ দেন, প্রশ্ন একটা কিন্তু আমি ফুল টপিক ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, কেমন? ফুল টপিক আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সবার স্মৃতিকুণ্ড, সবার অ্যান্সার কারেক্ট, টেকিং। আচ্ছা দেখেন, আমি একটা লিখলাম হচ্ছে কি ফিউ, আর একটা লিখলাম হচ্ছে লিটল। কি লিখলাম? লিটল। আচ্ছা, এই ফিউ বসবে হচ্ছে কি কাউন্টেবলের ক্ষেত্রে। কি ক্ষেত্রে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আচ্ছা, আর এই লিটল বসবে হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ঠিক আছে, আনকাউন্টেবল কিংবা নন কাউন্টেবল। আচ্ছা, এখন এই ফিউ আর লিটলের অর্থ কি? নেই বললেই চলে, নেই বললেই চলে, অলমোস্ট নো চলে, নেই বললেই চলে, কেমন? নেই বললেই চলে। আচ্ছা, এই ফিউ মানে যা, লিটল মানেও তা। ফিউ বসবে কাউন্টেবলের ক্ষেত্রে, লিটল বসবে আনকাউন্টেবলের ক্ষেত্রে। অর্থ কি? নেই বললেই চলে। আচ্ছা, এ ফিউ আর হচ্ছে কি এ লিটল। এখন এই এ ফিউ আর এ লিটলের অর্থ কি? যে হচ্ছে গিয়ে সামান্য আছে, বলে না সামান্য, বা সামান্য অল্প কয়েকটা অর্থে, সামান্য বা অল্প কয়েকটি অর্থে, সামান্য বা হচ্ছে গিয়ে অল্প কয়েকটি অর্থে, আচ্ছা গেল। আর কি কি আছে? যেন দা ফিউ আর দা লিটল। যা কয়টা আছে সব কয়টা অল্প, তবে যতটুকু আছে সবটুকু অল্প, তবে অল্প কিন্তু হচ্ছে সাধারণ হচ্ছে কীভাবে লিখি? সামান্য। এখানে হচ্ছে কি সামান্য তবে সবটুকু, আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবেন, সহজ কথায় সবটুকু। আচ্ছা লিখলাম। আচ্ছা, আরও কি থাকতে পারে? যেমন ফিউয়ার থাকতে পারে। কি থাকতে পারে? ফিউয়ার আর লেস। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। কি ক্ষেত্রে? কম্পারেটিভ ডিগ্রি। ফিউয়ার আর লেস। আর কি থাকতে পারে? মেনি অথবা মাছ। মেনি বসবে কাউন্টেবলে আর মাছ বসবে আনকাউন্টেবলের ক্ষেত্রে। এর অর্থ কি? প্রচুর। তাহলে দেখেন ফিউ মানে কি? মানে ফিউ মানে যা, লিটল মানেও কিন্তু তা। নেই বললেই চলে, অলমোস্ট নো। অনেক সময় বন্ধু বলে না, বন্ধু আমার কাছে তো টাকা নেই বললেই চলে, অর্থাৎ টাকা নাই, একদম নাই, অলমোস্ট নো। আর এফিউ মানে হচ্ছে গিয়ে আছে তবে অল্প। আর দা ফিউ মানে হচ্ছে গিয়ে অল্প তবে সব কয়টা।
আর ফিউয়ার আর লেস হচ্ছে গিয়ে কম্পারেটিভ, যখন তুলনা করা হবে ডিগ্রির ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি। আর মেনি আর মাস অনেক, প্রচুর, তখন হচ্ছে মেনি আর মাস ব্যবহার করব। এই সাইডেরগুলো হচ্ছে গিয়ে আপনার কাউন্টেবলের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, ওকে ফাইন, সবার অ্যান্সার হচ্ছে গিয়ে। এবার দেখেন, হি ডাজ নট লাইক কোম্পানি, মানে সে হচ্ছে সঙ্গ পছন্দ করে না। সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, তাই হচ্ছে গিয়ে তার বন্ধু নেই বললেই চলে, তার বন্ধু নেই বললেই চলে। এখন কোনটা দেবো, এ ফিউ দেবো? এখন সে যখন সঙ্গ পছন্দ করে না, তখন তো তার কোনো বন্ধু নাই। দ্যাট মিনস এখানে ফিউটা কারেক্ট আনসার, ফিউটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। এ ফিউ করছেন, এ ফিউ কেন করবেন? সে ডাজ নট লাইক কোম্পানি, সে হচ্ছে সঙ্গ পছন্দ করে না, সে কোনো সঙ্গ পছন্দ করে না, সে একাই 100। সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, তার হচ্ছে বন্ধু নেই বললেই, তার বন্ধু নেই বললেই চলে, তার বন্ধু নেই বললেই চলে। তাই এখানে কারেক্ট আনসার হচ্ছে কি ফিউ। বুঝছেন? সবার অ্যান্সার মোটামুটি ভুল, সবার অ্যান্সার মোটামুটি ভুল। যদি না বুঝে থাকেন আবার বুঝছেন ব্যাপারটা। দেন হি ডাজ নট লাইক কোম্পানি, সে হচ্ছে কি কোম্পানি সঙ্গ পছন্দ করে না, তাই সে একা, তার কোনো বন্ধু নাই, তার সেই জন্য হচ্ছে ফিউ ব্যবহার করতে হবে। ব্যাপারটা আই হোপ বুঝতে পারছেন। যারা হচ্ছে গিয়ে, সবাইকে অভিনন্দন যে সবার অ্যান্সার টুকটাক ভুল, সবার অ্যান্সার ভুল। এইবার একটা অ্যান্সার করেন যে দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য হচ্ছে গিয়ে জগ, শি কুড কুইন্স হার থার্স্ট। কুইন্স মানে হচ্ছে গিয়ে তৃষ্ণা মিটানো, তৃষ্ণা মিটানো, মানে শি কুড, সে পারবে তার হচ্ছে গিয়ে তৃষ্ণা মিটাতে। এখন দেখেন, এ লিটেল আছে, লিটেল আছে, লেস আছে, দা লিটেল আছে। এখন লেস কখন হয়? যখন হচ্ছে গিয়ে আমরা দেখছি কি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, তার মানে লেসটা হবে না। আচ্ছা, এখন সে কি পারতো, কি করতে পারতো? তার হচ্ছে গিয়ে তৃষ্ণা মিটাইতে পারতো। ব্যাপারটা বুঝছেন? তার মানে অবশ্যই সেখানে অল্প একটু পানি আছে। আর লিটেল মানে কি, নেই বললেই চলে, লিটেলও কাটা। দা লিটেল মানে কি, যে অল্প, সামান্য তবে সবটুকু। এখন সামান্য তবে সবটুকু মানে কি, যে জগটা ভর্তি আছে, ব্যাপারটা তো এমন। তার মানে এটাও না। এ লিটেল মানে অল্প, এ লিটেল মানে কি অল্প, সামান্য। তার মানে হচ্ছে গিয়ে দেয়ার ওয়াজ এ লিটেল ওয়াটার ইন দ্য জগ, মানে জগে হচ্ছে গিয়ে অল্প একটু হচ্ছে গিয়ে পানি ছিল, যেটা দিয়ে সে কি করতে পারতো, তার তৃষ্ণা মিটাইতে পারতো। ব্যাপারটা বুঝছেন কেন এখানে এ লিটেল হবে? আই হোপ সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এ লিটেল, সাবাস। আচ্ছা, প্রমা ভৌমিক, আগেরটা বুঝেন নাই, ওইটা আপনি একটু আবার আমাকে আবার একটু বলবেন আপনি কোনটা বুঝেন নাই। ওকে, সুলতানা রাজিয়া, পাপিয়া আক্তার, তানজিনা সুলতানা, জাকিয়া সুলতানা, সব সুলতানা সুলতানা। আচ্ছা, শারমিন সুলতানা, বাহ, রাজিয়া সুলতানা, সুলতানা রাজিয়া, ওরে বাপ রে বাপ, সুলতানা সব গোষ্ঠী এইখানে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ফাইন। তাহলে হচ্ছে সাথে হচ্ছে কি কেন এ, আই হোপ বুঝতে পারছেন, ক্লিয়ার? এতক্ষণ আলোচনা কি বুঝতে পারছেন? বলেন না একটু, এতক্ষণ বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন। ও আচ্ছা, বোর্ড তো অনেক দূর দিয়ে দেখা যাচ্ছে, আই হোপ প্রবলেম নাই। আচ্ছা, 6 নং হচ্ছে গিয়ে ওই যে দেখেন হচ্ছে কি আমি বলছিলাম কি, যে ফিউ মানে কি নেই বললেই চলে। এখন তার যেহেতু বন্ধু নেই, ওখানে কি ছিল, শি ডাজ নট লাইক কোম্পানি, শি ডাজ নট লাইক কোম্পানি, সে হচ্ছে গিয়ে কোম্পানি মানে সঙ্গ পছন্দ করে না, তাই তার কোনো বন্ধু নেই। সে সঙ্গ যেহেতু পছন্দ করে না, তাই তার কোনো বন্ধু নেই। তাহলে নেই বললেই চলে কোনটা, ফিউ বা লিটল। আচ্ছা, এইবার চলে যাই পরের প্রশ্নে, এইবার পরের প্রশ্নে চলে যাই। ওকে, 8 নম্বরে কি আছে দেখেন। আচ্ছা, 8 নম্বরটায় দেয়ার ওয়ার সিটিং বাই আ সুইমিং পুল, সুইমিং পুল। দেখেন, আমরা কিন্তু আজকে সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন সলভ করতেছি। এখন যারা সমাজসেবায় পরীক্ষা দেবেন তারা বুঝতে পারতেছেন কোন টপিক কতটা গুরুত্বপূর্ণ। সাজেশন আপনি বানাবেন, কোনো স্যারের সাজেশন আপনি ফলো করার দরকার নাই। আচ্ছা, এইবার আসুন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখব কিসের ব্যবহার দেখবো আমরা। আচ্ছা, এইটা হল না প্রচুর হয়ে গেছে, সরি নোংরা হয়ে গেছে, বুঝলাম না, এই মার্কারটা ভালো না আজকে যেটা ইউজ করতেছি। দেখেন কি আছে এখানে, সুইমিংটা কোন পার্টস অফ স্পিচ, মানে সুইমিংটা কি জিরান্ড নাকি পার্টিসিপেল নাকি ফাইনাইট ভার্ব, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখন
এইগুলোকে সাধারণত বলা হয় কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি স্যার? অত কোনো কিছুর মধ্যে না গিয়ে আপনি দেখেন সুইমিং পুল, অর্থাৎ যখন একটা ভার্ব প্লাস আইএনজির পরে যদি একটা নাউন পান, অর্থাৎ এভাবে যদি পান সুইমিং পুল, আর একটা লিখলাম হচ্ছে সুইমিং গার্ল, দেখেন এই একটা নাউন, এই ভার্ব প্লাস আইএনজি, এই নাউন, এই ভার্ব প্লাস আইএনজি। এখন অনেকেই করে কি, এই তো নাউন, আর নাউনের পূর্বে বসে কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের কাজ করে কি পার্টিসিপল, দে দাগাই পার্টিসিপল, অ্যান্সার পার্টিসিপল করে দেয়, আর এটা এখানেই শুধু মারাটা খায়। বাট এটা হবে না। আপনি যদি এভাবে যদি পান তাহলে করবেন কি, মাঝখানে ইজ বসাই দিবেন, বসাই দিয়ে উল্টাভাবে পড়বেন, যেন পুল ইজ সুইমিং। ব্যাপারটা কি পসিবল? পসিবল না। বাট এইটা দেখেন, গার্ল ইজ সুইমিং, একজন গার্ল তো সাঁতার কাটতেই পারে। যদি ব্যাপারটা পসিবল হয় তাহলে সেটা হচ্ছে পার্টিসিপেল। পসিবল হলে হচ্ছে গিয়ে পার্টিসিপেল। ইম্পসিবল হলে হচ্ছে কি জিরান্ড। দেখেন এখন পসিবলের মধ্যেও পি আছে, পার্টিসিপেলের মধ্যেও পি আছে। পসিবল আর ইম্পসিবল বলতে বোঝাচ্ছি যৌক্তিক, যুক্তিসঙ্গত। এখন পুল ইজ সুইমিং, পুল কি সাঁতার কাটতে পারে? পারে না। আবার গার্ল ইজ সুইমিং, গার্ল তো সাঁতার কাটতেই পারে। একজন গার্ল, একটা মেয়ে, সে তো সাঁতার কাটতেই পারে। আরও একটা টেকনিক মনে রাখতে পারেন, এইটা হচ্ছে গিয়ে জিরান্ড সর্বদা স্থির হবে। জিরান্ড নির্দেশ করে স্থির জিনিসকে, আর পার্টিসিপল হচ্ছে গতিশীল জিনিসকে নির্দেশ করে। এখন এখানে সুইমিং পুল, এখানে তো কোনো গতিশীল কোনো জিনিস না, এটা তো একটা জিনিসের নাম বোঝাচ্ছে। সুইমিং পুল, কি পুল? সুইমিং পুল। বাট এইখানে দেখেন সুইমিং গার্ল, একটা গার্ল করতেছে, সাঁতার কাটতেছে, গতিশীল অবস্থায় আছে। এখন যে সাঁতার কাটতেছে সে তো হাত পা নড়াচড়া করতেছে, মুভ করতেছে, তার মানে তো পসিবল ব্যাপারটা, এবং হচ্ছে গতিশীল, মুভ করতেছে। দ্যাট মিনস এখানে কারেক্ট, মানে এখানে হচ্ছে গিয়ে আমরা শিখে নেব হচ্ছে পসিবল হলে পার্টিসিপল, ইম্পসিবল হলে জিরান্ড, এবং জিরান্ড জিনিসটা স্থির। আবার হচ্ছে গিয়ে পসিবল হলে সেটা হচ্ছে গিয়ে আপনার পার্টিসিপল হয়। এখন দেখেন দেয়ার ওয়ার সিটিং বাই এ হচ্ছে কি সুইমিং পুল, এখানে দে ওয়ার হবে, টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, প্রবলেম নাই। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা একটু বলেন তো? ওকে ফাইন, তো সবার অ্যান্সার কারেক্ট, জিরান্ড। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে কেন সুইমিং পুল একটা ভিডিও দেখছেন না, সুইমিং পুল, তাহলে পুল তো হচ্ছে গিয়ে আর আমি দেখাই দিলাম, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে জিরান্ড। যদি বুঝে থাকেন এইটা একটু সমাধান করেন, যে দ্য চাইল্ড স এ ফ্লাইং বার্ড, আপনি করবেন কি, ভার্ব প্লাস আইএনজি পাইছেন, এরপর একটা নাউন পাইছেন, মাঝখানে ইজ বসাই দিয়ে উল্টাভাবে পড়বেন, বার্ড ইজ ফ্লাইং। ব্যাপারটা তো পসিবল, পাখি তো উঠতেই পারে নাকি? উঠতে পারে। আর যদি উঠতে পারে তাহলে কি হবে? পসিবল হলে কি হবে? পসিবল হলে পার্টিসিপেল হবে। দ্যাট মিনস এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে পার্টিসিপেল। আলোচনা কি বুঝতে পারছেন? বলেন। দেখেন 21 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে হচ্ছে গিয়ে আপনাদের 21 তারিখ থেকে শুরু হতে যাবে হচ্ছে গিয়ে আপনার ইংলিশ এবং ম্যাথের কম্বাইন্ড কোর্স। ইংলিশের ক্লাস মোট 55টা। কয়টা স্যার? 55টা। ম্যাথের ক্লাস 50টা। ফি কত? 800 টাকা। আলাদা আলাদা ভর্তি হইলে 500 টাকা। এই কোর্সে ম্যাথ ক্লাস নেবে মারুফ ভাইয়া এবং ইংলিশ ক্লাস নেব আমি। প্রত্যেকটা টপিক আপনাকে ধরে ধরে করাবো। সো আপনার ইংলিশ গ্রামার নিয়ে আর মুখস্থ পার্ট নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না, এটা আমি কথা দিতে পারি। সো আপনি চোখ বুঝে ভর্তি হইতে পারেন। ভর্তি হওয়ার পরে ক্লাস করার পর যদি আপনার মনে হয় যে আমার টাকাটা হচ্ছে গিয়ে ওয়েস্ট হইল, আপনি আমাকে ইনফর্ম করবেন, আমরা টাকা ব্যাক দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। বাট আপনাকে কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করতে হবে, কেমন? আচ্ছা, ওকে ফাইন। পার্টিসিপেল ওকে। জাকিয়া সুলতানা, ঐশী, এলাহি, প্রিয়া পল, ফেরদাউস, জুলফিকার রহমান। ভাই বুঝলাম না, ক্লাসে হচ্ছে গিয়ে ছেলেরা কেন হচ্ছে গিয়ে রেসপন্স করতেছেন না, হয়? আচ্ছা, তাহলে আই হোপ বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, নাকি?
পরের প্রশ্ন পার্টিসিপেল, এটার অ্যান্সার হবে কি পার্টিসিপেল, কারণ বার্ড ইজ ফ্লাইং। দেখেন এই ব্যাপারটা হচ্ছে কি আমি আলোচনা করতে চাইছিলাম, যেটা হচ্ছে গিয়ে মারুফ ভাইয়ের ক্লাস পাবেন কয়টা 50টা, আমার ক্লাস পাবেন কয়টা 5টা, যে মানে 5টা না 55টা, বেশি বেশি পাবেন একটু, বুঝছেন। আচ্ছা তাহলে হচ্ছে আচ্ছা তানজিন সুলতান, আচ্ছা ওকে 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 চলে যাচ্ছে হচ্ছে পরের প্রশ্নে। আর যেহেতু আরও অনেকগুলো প্রশ্ন, আমাদের মোট 20টা প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন চলে আসছি। এবার দেখেন ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য মিটিং। আপনার এটা প্রশ্নটা আসছে কই থেকে, এটা আগে বুঝতে হবে। এই প্রশ্নটা আসছে কোন টপিক থেকে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন এই টপিকটা আসছে, মানে এই প্রশ্নটা আসছে কোন টপিক থেকে? সেটা হচ্ছে গিয়ে সাবজাংটিভ মুড থেকে, সাবজাংটিভ ওয়ার্ড আছে না সেখান থেকে। এখন সাবজাংটিভ ওয়ার্ড কি ভাইয়া একটু দেখাচ্ছি, যারা পারেন না আমি 5 মিনিটের মধ্যে আপনাকে দেখাচ্ছি যে সাবজাংটিভ ওয়ার্ডটা কি। সাবজাংটিভের একটা মাত্র সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে এসটিএস সমান সমান V0। এখন এসে হচ্ছে গিয়ে প্রথম সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ ওয়ার্ড, টিতে হচ্ছে দ্যাট, এসে হচ্ছে সাবজেক্ট, গিয়ে সাবজেক্ট। এরপরে যে ভার্বটা হবে সেই ভার্বের V0 ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে এসটিএস সমান সমান V0। এখন এসটিএসে হয় কি সাবজাংটিভ ওয়ার্ড। আপনারা এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা তারপর টিতে হবে কি, টিতে হবে দ্যাট, এসে হচ্ছে সাবজেক্ট। এরপর যে ভার্বটা ব্যবহার করবেন সেই ভার্বের একদম বেস ফর্ম। এখন বেস ফর্ম কি, ভার্বের সাথে এস বাই এস থাকবে না। এখন কথা হচ্ছে গিয়ে ভাইয়া এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো তো আমি মনে থাকে না, আমার সাবজাংটিভ ওয়ার্ডগুলো একটু মনে রাখার টেকনিক হচ্ছে গিয়ে, টেকনিক লিখে নেন। সাবজাংটিভ ওয়ার্ডগুলো হচ্ছে গিয়ে মনে রাখবেন হচ্ছে গিয়ে রূপা ইজ মডার্ন দিয়ে, কি দিয়ে? রূপা ইজ মডার্ন। রূপার নামে কেউ আছেন বলেন? রূপা ইজ মডার্ন। আপনার যে বান্ধবী ও খুব মডার্ন, ঠিক আছে, ও গ্রামে ছিল, গ্রাম থেকে আইসে এখন সে কি ভাব, হ্যাঁ খুব মডার্ন হয়ে গেছে, স্মার্ট। এখন হচ্ছে কি আপনার সাথে কথা বললে কেমন আছো তুমি, এরকম কথা বলে, ঠিক আছে। আসেন এখন এই রূপা ইজ মডার্ন দিয়ে আপনি মনে রাখবেন সাবজাংটিভ ওয়ার্ডগুলো, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাইয়া সাবজাংটিভ ওয়ার্ডগুলো কি কি? সেটা হচ্ছে গিয়ে আরে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট, রিকোয়ার। আচ্ছা ইউতে হচ্ছে কি আর্জেন্ট, আর্গ। আচ্ছা পিতে হচ্ছে প্রপোজ, প্রপোজ। তারপর হচ্ছে প্রেফার হইতে পারে, কি হইতে পারে? প্রেফার হইতে পারে। আচ্ছা এতে হচ্ছে গিয়ে আস্ক, অ্যাডভাইস হইতে পারে, কি হইতে পারে? অ্যাডভাইস হইতে পারে। আইতে হচ্ছে ইম্পর্ট্যান্ট, কি? ইম্পর্ট্যান্ট। ইনসিস্ট হইতে পারে, কি হইতে পারে? ইনসিস্ট। এসে হচ্ছে সাজেস্ট হইতে পারে। আচ্ছা ইম্পর্ট্যান্ট, ইনসিস্ট, তারপর হচ্ছে কি ইম্পারেটিভ হইতে পারে, কি হইতে পারে? ইম্পারেটিভ। সাজেস্ট হইতে পারে। আচ্ছা এম এ হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি, কি হইতে পারে? ম্যান্ডেটরি। আচ্ছা ম্যান্ডেটরি। ওতে হচ্ছে অব্লিগেটরি, সবাই লিখে নেন, অব্লিগেটরি। আচ্ছা বানান ভুল হইতে অব্লিগেটরি। আচ্ছা অব্লিগেটরি বানান ভুল হইতেছে, অব্লিগেটরি। আচ্ছা তারপর হচ্ছে ডিতে, ওতে হচ্ছে অব্লিগেটরি। ডিতে ডিমান্ড, কি? ডিমান্ড হইতে পারে। ইতে হচ্ছে গিয়ে এজেন্সিয়াল, কি শিয়াল? এজেন্সিয়াল। আচ্ছা এজেন্সিয়াল। তারপর হচ্ছে গিয়ে আর একটা জিনিস হইতে পারে, রিকমেন্ড হইতে পারে, কি হইতে পারে? রিকমেন্ড হইতে পারে। আচ্ছা এনে হচ্ছে কি হইতে পারে? এনে নেসেসারি হইতে পারে, এনে কি হইতে পারে? নেসেসারি হইতে পারে। আচ্ছা এখন তাহলে দেখে নিলেন হচ্ছে গিয়ে
রূপা ইজ মডার্ন, এগুলা কি সাবজাংটিভ ওয়ার্ডগুলো মনে রাখার টেকনিক। আর সাবজাংটিভ ওয়ার্ড হচ্ছে স্ট্রাকচারটা কীভাবে দিয়েছিলাম আমি, স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে এসটিএস সমান সমান ভি0, এসটিএস সমান সমান কি জিরো ভি0, তাই তো এসটিএস সমান সমান কি জিরো ভি0। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে রূপা ইজ মডার্ন দিয়ে মনে রাখলাম। আচ্ছা এইগুলো সবাই একটু স্ক্রিনশট মারেন তো, স্ক্রিনশট মারেন তো একটু, যদি স্ক্রিনশট মারা না হয় দেখেন তার মানে একটা টপিক আমরা শিখে ফেলাইছি, একটা টপিকই আমরা শেষ করে ফেলাইছি। এটা কি শুধুমাত্র প্রশ্ন সলভের ক্লাস না। তাহলে এইখানে দেখেন আমি বলছিলাম কি প্রথম এসে কি সাবজাংটিভ ওয়ার্ড আসছে, সাবজাংটিভ ওয়ার্ড নেসেসারি কই পেয়েছিলাম, নেসেসারি এই যে একদম শেষে নেসেসারি। আচ্ছা তারপর কি দ্যাট, এসে কি এই যে দ্যাট, তারপরে এসে কি সাবজেক্ট, এই দেখেন সাবজেক্ট, তারপর আমি করতে হবে কি ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, একদম ভি0 ফর্মটা বসাইতে হবে। তাহলে একদম ভি0 কই আছে, এখানে জয়েন হচ্ছে কারেক্ট অ্যান্সার, জয়েন হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। আচ্ছা আম্মু আম্মু হ্যাঁ আম্মু মাহুজা পানি দেশ তো একটু পানি। আচ্ছা সরি, তাহলে দেখেন এখানে কারেক্ট অ্যান্সার হবে কোনটা, জয়েন। তাই দেখেন জাকিয়া সুলতানা ভুল অ্যান্সার করছেন, দেখছেন সবাই ভুল অ্যান্সার করছিলেন, প্রথমে ভুল অ্যান্সার করছিলেন প্রথমে, ওরে বাপরে বাপ সবাই ভুল অ্যান্সার। এবার কি বুঝতে পারছেন, দেখেন পড়তে হবে টেকনিক দিয়ে, পড়তে হবে আপনাকে টেকনিক দিয়ে। এখন এইগুলো মনে থাকবে বলেন, সবাই একটু বলেন মনে থাকবে তো? কই পানি কই ও রে সরি এক্সট্রিমলি সরি। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে এই পর্যন্ত কি বুঝতে পারছেন বলেন, বুঝতে পারছেন? তানজিল সুলতান আবারও অ্যান্সার ভুল করছেন, কেন ভুল করবেন বোন? আচ্ছা সরি, একটু বুঝতে পারছেন ক্লিয়ার? একটু আমাকে জানান যে হচ্ছে কি ভাই বুঝতে পারছি, কোনো প্রবলেম নাই। একটু আপনার 1 মিনিট টাইম নিচ্ছি, একটু সবাই একটু ওয়েট করেন কেমন? আচ্ছা ওকে ফাইন সবার মনে থাকবে তাহলে রূপা ইজ মডার্ন সমান আর সূত্রটা কি, সূত্রটা হচ্ছে গিয়ে এসটিএস সমান সমান ভি0। আমি একটু সে বোর্ডটা ক্লিন করে নিই, নাহলে লেখা বুঝতে আপনাদের প্রবলেম হচ্ছে, এই মার্কারটা প্রবলেম করতেছে। আচ্ছা ওকে ফাইন, বলেন আপনারা কি ক্লাসে বোরিং হচ্ছেন? আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একদম ব্যাখ্যা সহকারে পড়ার ট্রাই করতেছি, যে কেন হইল, কিসের জন্য হইল, এবং প্রত্যেকটা প্রশ্ন যে টপিক থেকে আসছে সেই টপিকটা ক্লিয়ার করার ট্রাই করতেছি। আপনারা চাইলে একটি কোর্সের বিজ্ঞাপন করি, আপনারা চাইলে 19 তারিখের 21 তারিখের হচ্ছে গিয়ে ব্যাচে ভর্তি হইতে পারেন নাকি? তাহলে হচ্ছে গিয়ে প্রত্যেকটা টপিক ধরে পড়াবো ইনশাল্লাহ, অ্যাজ ইউর উইশ। আচ্ছা এইটা প্রশ্নটা একটু হচ্ছে কি সমাধান করেন। কন্ডিশনাল দিয়ে আসছে, কন্ডিশনাল এমন একটা টপিক যে হচ্ছে কি এই টপিক দিয়ে প্রশ্ন মিস হয় না। কন্ডিশনাল দিয়ে হচ্ছে গিয়ে ওকে ফাইন, জাকিয়া সুলতানা থ্যাংকস এ লট, এত বড় হচ্ছে গিয়ে ওকে ফাইন ক্লিয়ার। আচ্ছা এইবার হচ্ছে গিয়ে এই প্রশ্নটা একটু সমাধান করেন, যে হচ্ছে গিয়ে ইফ হি হেল্পড মি আই ড্যাশ দ্য ওয়ার্ক। কন্ডিশনাল কোন কন্ডিশনাল দিয়ে আসছে, সেকেন্ড কন্ডিশনাল দিয়ে আসছে। সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি, যেন ইফের পরে কি থাকবে স্যার, ইফের পরে পাস্ট ইনডিফিনাইট থাকবে। ফলাফল অংশে করতে হবে কি, হয়তো উড করতে হবে, নয়তো কুড করতে হবে, নয়তো মাইট করতে হবে। এরপরে কি করতে হবে, ভিয়ন করতে হবে। এখন পাস্ট ইনডিফিনিট মানে কি, ভার্বের ভি2। আচ্ছা তাহলে ইফ হি হেল্পড, আপনি ভি2 পাইছেন, হেল্পড কি ভি2 না ভাইয়া, ভি2। আচ্ছা এরপরে তাহলে কি করতে হবে, উড কুড মাইট প্লাস ভিয়ন, অর্থাৎ কারেক্ট অ্যান্সার সি। বুঝতে পারছেন? ওকে ফাইন। আচ্ছা সবার অ্যান্সার কারেক্ট, কারণ এটা খুবই সহজ প্রশ্ন ছিল না,
ওকে, আচ্ছা এইবার এইটা একটু সমাধান করেন। দ্য জুরি ইউন্যানিমাস, আবার কেউ এটার অ্যান্সার ও এইটার যে উচ্চারণ ভুল করেন না। আমি যখন ক্লাস 10-এ পড়ি, খুব সম্ভবত না ইন্টারে পড়ি, তখন বলতাম আনএনিমাস, আনএনিমাস, বাট এইটার উচ্চারণ হবে হচ্ছে গিয়ে ইউন্যানিমাস। আমি একটু লিখে দিই যদি, আরে এইটাই তো ভালো না। আচ্ছা, যে ইউন্যানিমাস, আচ্ছা না বলি আর দরকার নাই, যে দ্য জুরি ইউন্যানিমাস ইন গিভিং ভার্ডিক্ট। জুরি মানে কি? বিচারক মণ্ডলী। দ্য জুরি, বিচারক মণ্ডলী কি করছিল? ইউন্যানিমাসের অর্থ কি? সর্বসম্মত, মানে হচ্ছে গিয়ে মতের একমিল হওয়া, মতের একমিল হওয়া। গিভিং দ্য ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে রায়, মানে হচ্ছে গিয়ে তারা সবাই হচ্ছে গিয়ে মতের রায় দিছিল, একমতের রায় দিছিল, একমতের বা সর্বসম্মত হয়ে কি করছিল? রায় দিয়েছিল। কারা? জুরি। জুরি মানে কি? বিচারক মণ্ডলী। আর জুরিটা কি? কালেকটিভ নাউন। এই জুরি হচ্ছে কালেকটিভ নাউন দ্বারা যদি একমত বুঝায়, ভার্বটা করতে হয় সিঙ্গুলার। কালেকটিভ নাউন দ্বারা যদি দ্বিমত বুঝায়, ভার্বটা করতে হবে প্লুরাল। এখন এই ইউন্যানিমাসের অর্থ কি? একমত হওয়া, অর্থাৎ মতের একমিল হওয়া, অথবা সর্বসম্মতভাবে কি হয়েছিল? গিভিং মানে দিয়েছিল, ভার্ডিক্ট রায় দিয়েছিল। আর জুরি মানে কি? বিচারক মণ্ডলী। আর এই জুরিটা কি? কালেকটিভ নাউন নাকি? কালেকটিভ নাউন। দ্যাট মিনস ভার্বটা করতে হবে কি? সিঙ্গুলার করতে হবে। আচ্ছা এই দেখেন, এই ইউন্যানিমাস দেখে হচ্ছে গিয়ে আপনারা অনেকেই ভাবছেন হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে দ্বিমত বুঝাচ্ছে। না, ইউন্যানিমাস হচ্ছে গিয়ে এর অর্থ কি? একমত হওয়া, কি? মতের একমিল হওয়া। কি হওয়া? মতের একমিল হওয়া, একমত হওয়া, মতের একমিল হওয়া, এই টাইপের, সবাই একমতের হয়, এরকম বলতে পারি। কি বলতে পারি? যে হচ্ছে গিয়ে সবাই একমতের হওয়া, অথবা হচ্ছে গিয়ে আপনার কি বললাম, যে সর্বসম্মত। আচ্ছা, আর ভার্ডিক্ট মানে কি? ভার্ডিক্ট মানে হচ্ছে রায়। ভার্ডিক্ট মানে কি? রায়। তারা হচ্ছে গিয়ে, আর জুরি মানে কি? বিচারক মণ্ডলীরা একমত হয়ে রায় দিয়েছিল। আর যখন হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন দ্বারা একমত বুঝালে ভার্বটা করতে হবে কি? ভার্বটা হচ্ছে সিঙ্গুলার করতে হবে। আর দ্বিমত বুঝালে ভার্বটা প্লুরাল করতে হবে। দ্যাট মিনস এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে অজ। বুঝতে পারছেন? অজ হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এইবার চলে যাই 13 নম্বর কোশ্চেনে। বলেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ সিঙ্গুলার? এখানে নিচের কোনটা হচ্ছে সিঙ্গুলার? বলেন, একটু বলেন। আচ্ছা, মর্জিনা বেগম। আচ্ছা, আমার ক্লাস আজকে প্রথম করতেছেন এমন কেউ আছেন? কি আছেন? বলেন তো একটু। বুঝতে পারছেন? অজ হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এইবার চলে যাই 13 নম্বর কোশ্চেনে। বলেন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ সিঙ্গুলার? এখানে নিচের কোনটা হচ্ছে সিঙ্গুলার? বলেন, একটু বলেন। আচ্ছা, মর্জিনা বেগম। আচ্ছা, আমার ক্লাস আজকে প্রথম করতেছেন এমন কেউ আছেন? আচ্ছা, দেখেন ব্যাপারটা তাহলে হচ্ছে গিয়ে কি বলছে এখানে, কোনটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার। দেখেন, ট্রাউজার্স। কি? ট্রাউজার্স। এখন ট্রাউজার্সের পার্ট কয়টা থাকে? 2টা। দ্যাট মিনস প্লুরাল। জিন্স, আপনারা যে জিন্স পরেন, জিন্সের পার্ট থেকে কয়টা? 2টা, প্লুরাল। গ্লাসেস, চশমা। আমার চশমাটা হচ্ছে কি আমি সাইডে রাখছি। চশমার পার্ট কয়টা? 2টা, প্লুরাল। অ্যাথলেটিক্স। এখন অ্যাথলেটিক্স মানে কি? খেলোয়াড় বা ক্রীড়াবিদ। এখন অ্যাথলেটিক্স ও তো জন্মগতভাবেই ওর সাথে এস আছে, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স। এখন এদের সাথে তো এস থাকা মানে এই না যে এ হচ্ছে গিয়ে প্লুরাল। তাহলে এখানে হচ্ছে কি প্লুরাল? সিঙ্গুলার কোনটা? অ্যাথলেটিক্স হচ্ছে কি সিঙ্গুলার, বাদ বাকিগুলো প্লুরাল। আচ্ছা, এইবার তাহলে হচ্ছে কি আমরা চলে যাই হচ্ছে গিয়ে, আচ্ছা এইটা হচ্ছে 14 নম্বরটা। এবার এইটা সমাধান করেন যে হচ্ছে গিয়ে কোনটা হচ্ছে প্লুরাল, কোনটা এখানে প্লুরাল। আগের বার ছিল কোনটা সিঙ্গুলার, এবার কোনটা প্লুরাল। আচ্ছা ফাইন, অ্যাথলেটিক্স হচ্ছে গিয়ে, সাবাস ফজলি এলাহি ভাই,
থ্যাংক ইউ ভাই, যারা নতুন আছেন মর্জিনা, আচ্ছা থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। যারা নতুন আছে প্রমা ভৌমিক, আচ্ছা 3জন নতুন পাইলাম। নতুনদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমার আপনারা অনেকেই চিনবেন না। আমি হচ্ছে গিয়ে চিনার না করার কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে এই এক সাইডে একটা টিভি আর এক সাইডে হচ্ছে একটু বোর্ড নিয়ে হচ্ছে গিয়ে একটা ছেলে কি না কি বলে, কি না কি পড়ায়, আসলে এই জন্য অনেকে ক্লাস করতে চায় না, যে আইসে অনলাইনে আইসে বক 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 করে। বাট কয়েকদিন আগে আমি একটা ফ্রি কোর্স দিয়েছিলাম, যারা করছে ক্লাসটা সম্পূর্ণ করছে তারা হয়তো একটু হইলেও আমার কাছ থেকে উপকৃত হয়েছে। আমি ট্রাই করি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাখ্যা সহকারে পড়ানোর ট্রাই করি, কতটা বোঝেন আসলে এটা আপনারাই জানেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আর লিখে লিখে পড়ানোর পক্ষে আমি কখনই স্লাইড দেখে পড়ানোর পক্ষে না, কেমন? কারণ লিখে পড়াইলে হচ্ছে গিয়ে আপনাদের কনসেন্ট্রেশন বেশি থাকে। স্লাইড দেখে তো আমার বাবাও পড়াইতে পারে, আমার নানাও পড়াইতে পারে, আমার নানা ক্লাস 2 পাস, স্লাইড দেখে উনিও পড়াইতে পারে, ঠিক আছে। আচ্ছা আসেন এবার এখানে হচ্ছে কি কোনটা, এখন দেখেন এখানে কোনটা প্লুরাল বলছে, ফার্নিচার ও তো হচ্ছে কি নিজে সিঙ্গুলার। তারপর লিঙ্গুইস্টিক্স, ভাষাবিজ্ঞান সিঙ্গুলার। এই নিউজ তো হচ্ছে কি ও নিজেই বললাম, ওর জন্মটা হয়েছেই হচ্ছে গিয়ে মানে ওর নাম কি সিঙ্গুলার হিসেবে। এই নিউজের ফুল মিনিং জানেন আপনারা? নিউজের ফুল মিনিংটা কি? নিউজের ফুল এনে হচ্ছে গিয়ে নর্থ, ইতে হচ্ছে ইস্ট, ডাব্লিউতে হচ্ছে ওয়েস্ট, আর হচ্ছে গিয়ে এসে হচ্ছে সাউথ। কে জানতেন আর কে জানতেন না একটু বলেন তো? এই নিউজের ফুল মিনিংটা কে জানতেন আর কে জানতেন না? বাই এনি চান্স যদি আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতো, বলেন তো নিউজের ফুল মিনিংটা কি, তখন কি বলতেন? স্যার হচ্ছে গিয়ে নিউ এভরিথিং ওয়েডনেসডে সামথিং, এরকম বলে দিতেন নাকি? আচ্ছা বাট রিয়েল হচ্ছে গিয়ে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, কেমন? আচ্ছা তাহলে এইখানে হচ্ছে গিয়ে প্লুরাল কোনটা দেখেন, গুজের প্লুরাল হচ্ছে গিয়ে গিজটা হচ্ছে গিয়ে এখানে প্লুরাল, ঠিক আছে, গিজটা হচ্ছে প্লুরাল, গুজের প্লুরাল নাম্বার, বাট বাদ বাকি 3টা হচ্ছে সিঙ্গুলার। কেন সেটা বুঝতে পারছেন। আর ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন, সেহেতু ওতে এমনি হচ্ছে গিয়ে সিঙ্গুলার। আচ্ছা এইবার চলে যাচ্ছি আমরা আমাদের যারা আপনারা হচ্ছে গিয়ে সমাজসেবা যারা পরীক্ষা দেবেন, আমি একটু দেখাচ্ছি, ওয়েট। যারা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দেবেন, যুব উন্নয়নে পরীক্ষা দেবেন, জনস্বাস্থ্য অধিদপ্তরে পরীক্ষা দেবেন, কর্মসংস্থান ব্যাংকেও পরীক্ষা দেবেন, তাদের জন্য একটা রিভিশন কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি আমাদের এই মারুফ ভাইয়ের পেজ থেকে। মারুফ ভাইয়ের ছবি দেখতে পাচ্ছেন ওই যে। আচ্ছা সেইখানে মোট ক্লাস থাকবে কয়টা? ক্লাস থাকবে 40টা, 35টা লিখিত ক্লাস, বাট ওইটা হচ্ছে গিয়ে রেকর্ডেড কোর্স দিয়ে দেওয়া হবে। 10টা পরীক্ষা নেওয়া হবে, কোর্সের ডিউরেশন হচ্ছে গিয়ে 35 দিন। ফি কত? প্রথম 100 জনের জন্য 800 টাকা, কেমন? আচ্ছা এইটা হচ্ছে গিয়ে যারা 11 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন নিচ্ছেন, বলতে এই যে সমাজসেবা, যুব উন্নয়ন, জনস্বাস্থ্য অধিদপ্তর, কর্মসংস্থান, তারা চোখ বুঝে ভর্তি হইতে পারেন। এইখানে হচ্ছে মোট 40টা ক্লাস থাকবে, ফি কত? 800 টাকা প্রথম 100 জনের জন্য, কেমন? আচ্ছা ওকে। আচ্ছা এইবার চলে যাচ্ছে হচ্ছে কি পরের প্রশ্নে দেখেন, হিজ ওয়ার্ডস কনফার্ম হিজ ওয়ার্ক। দেখেন আমি আমাদের আপকামিং যে ব্যাচটা, কোন ব্যাচটা আপকামিং হচ্ছে গিয়ে আপনার কোন ব্যাচটার কথা বলতে পারতেছি, ওয়েট, ইংলিশ এবং ম্যাথের কোর্স। ইংলিশ হচ্ছে গিয়ে এমন একটা সাবজেক্ট, ইংলিশ আর ম্যাথ এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের প্রিপারেশন যদি আপনি বেসিক থেকে না নেন, তাহলে সত্য কথা বলতে আমি আমার কোর্সে ভর্তি করানোর জন্য বলতেছি না। অ্যাজ এ চাকরি প্রার্থী, জব ক্যান্ডিডেট, আপনার এটা বোঝা উচিত যে চাকরির পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন হয় কোথায় দিয়ে বা কোথায় মানে কোথায় স্টুডেন্ট আটকায়। একটা হচ্ছে কি ইংলিশে আর একটা হচ্ছে ম্যাথে। এখন আপনি যদি ইংলিশ আর ম্যাথে যদি হচ্ছে গিয়ে খুবই স্ট্রং হন, তাহলে তো হচ্ছে গিয়ে আপনার জন্য চাকরি পরীক্ষাগুলো ইজি হয়ে যায়। আর যদি আপনার ইংলিশেও প্রবলেম থাকে, ম্যাথেও প্রবলেম থাকে, দেখবেন আপনি চাকরি পরীক্ষার কোশ্চেন ক্র্যাক করতে পারতেছেন না। এখন সেই জন্য আপনার উচিত কি, ওই যে হচ্ছে গিয়ে একদম বেসিক থেকে শুরু করা উচিত, যাতে একদম বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপটে
যত পরীক্ষা আছে সবগুলোর জন্য কভার হয়ে যায়। এখন সেই জন্য আপনাদের কথা চিন্তা করেই হচ্ছে গিয়ে আপনারা যদি কেউ চান 21 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে হচ্ছে গিয়ে বেসিকের একদম বেসিক থেকে অ্যাডভান্সড ব্যাস ম্যাথ এবং ইংলিশের। ম্যাথের ক্লাস নেবে আপনাদের মারুফ বস এবং ইংলিশের জন্য আমি আছি। ফি কত? ফি হচ্ছে 800 টাকা একসাথে যদি ভর্তি হন। আর কেউ যদি মনে করেন না আমার শুধু ইংলিশ দরকার 500, ম্যাথ দরকার 500, এখন ইংলিশে আপনার সব থেকে বেশি প্রবলেম ফেস করেন কোন জায়গা? ভোকাবুলারি পার্টে, মুখস্থ পার্টে। ওই মুখস্থ অংশটা আমি পড়াই দেবো ক্লাসে। ক্লাস লাগবে মোট 15টা, মোট ক্লাস হবে 40টা আর এদিকে 15টা, মোট ক্লাস হচ্ছে গিয়ে 55টা। এই 55টা হবে ইংলিশের ক্লাস আর ম্যাথের ক্লাস হবে 50টা। 15টা হবে গ্রামারের ক্লাস, 15টা হবে হচ্ছে গিয়ে ভোকাবুলারি ক্লাস, 40টা হবে গ্রামারের ক্লাস। একদম ধরে ধরে প্রত্যেকটা টপিক আমি পড়াবো। কোর্স প্ল্যান দেখলে আপনি টের পাবেন যে আসলে কেমন পড়াবো। আমি আমার কোর্সে ইংলিশের ক্ষেত্রে যদি আপনার এই 55তম ক্লাসে গিয়েও মনে হয় যে আমি 55তম ক্লাসটা বুঝি নাই, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। আপনার 500 টাকা মেরে খাওয়ার আমার কোনো শখ নাই ভাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, এইবার হচ্ছে গিয়ে এইটা আমরা একটু দেখে নিই। দেখেন কি বলছে, হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক, মানে ওয়ার্ডস মানে কি? ওয়ার্ডস মানে এখানে কথা বুঝাইছে, তার কথা হচ্ছে কাজের সাথে মিল আছে। কনফার্ম টু হচ্ছে গিয়ে মিল থাকা। কনফার্ম টু মানে হচ্ছে মিল থাকা, তার মানে কথার সাথে কাজের মিল আছে, কথার সাথে তার কাজের মিল আছে। কনফার্ম টু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করতে হবে। কনফার্ম টু। আচ্ছা, এইবার চলে যাচ্ছি হচ্ছে গিয়ে পরেরটায়। দেখেন তার হচ্ছে গিয়ে ক্ষুধা নেই, তার ক্ষুধা নেই। হি হ্যাজ অ্যাপেটাইট ড্যাশ। আচ্ছা, এইখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, সরি, একটু অ্যান্সার করেন। অ্যাপেটাইট আগেরটা ভুল করছেন, আগেরটা কেন ভুল করছেন বলেন? আগেরটা কনফার্ম টু হবে, এইটা অ্যান্সার কি হবে বলেন? দেখেন তার হচ্ছে কি ক্ষুধা নেই, হি হ্যাজ অ্যাপেটাইট ড্যাশ। আচ্ছা, এইখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। ওহ, আচ্ছা, শাবাশ, একটু নাম্বার দিয়ে অ্যান্সার করার ট্রাই করেন। নাম্বার দিয়ে অ্যান্সার করলে আই হোপ একটু বেশি ভালো হবে, কেমন? নাম্বার দিয়ে অ্যান্সার করার ট্রাই করেন। আচ্ছা, ক্লাসে বোরিং হচ্ছেন না? ক্লাসে 1 ঘন্টা হয়ে গেছে প্রায় আমাদের, 1 ঘন্টা। সেই প্রথম থেকে কে আছেন বলেন তো? আচ্ছা, খুব বোরিং হচ্ছেন না? আচ্ছা, তাহলে অ্যাপেটাইট ফর মানে হচ্ছে কি ক্ষুধা, তাহলে শি হ্যাজ নো অ্যাপেটাইট ফর, তার হচ্ছে ক্ষুধা নেই বললেই চলে, অ্যাপেটাইটের পর ফর বসে। এইগুলা বোঝানোর কোনো কিছু নাই, আপনাকে মুখস্থ করতে হবে, কেমন? আচ্ছা, মুখস্থ পার্ট। আচ্ছা, তারপর দেখেন আমরা কিন্তু আজকে সমাজসেবা অধিদপ্তরের যে 2022 সালে যে প্রশ্নটা আসছিল সেটা নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করছি। 2022 সালে ট্রুথ ট্রাইআম্পস দ্য ফলসহুড, ঠিক আছে? আচ্ছা, দেখেন সত্য মিথ্যার উপরে জয়লাভ করে, অর্থ কি? সত্য মিথ্যার উপরে জয়লাভ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে যে ওভার উপরে, ট্রাইআম্পস মানে কি? ট্রাইআম্পস ওভার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিংবা হচ্ছে গিয়ে ট্রুথ ট্রাইআম্পস ড্যাশ ফলসহুড মানে হচ্ছে গিয়ে সত্য মিথ্যার উপরে কি করে? জয়লাভ করে। তাহলে ওভারটা সেখানে কারেক্ট অ্যান্সার। দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে পড়তেই হবে, কেমন? আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, ঐশী আপু আছেন সেই প্রথম থেকে, সাবাস, থ্যাঙ্কস এ লট। ঐশী আপু কি খুব সম্ভবত মারুফ ভাইয়ের অফলাইন বেসের স্টুডেন্ট নাকি? আচ্ছা, অফলাইন বেসের স্টুডেন্ট কেউ আছেন মারুফ ভাইয়ের? আচ্ছা, এইবার দেখেন এই তো প্রবাদ বাক্য চলে আসছে। প্রবাদ বাক্য আমার না একটু আমার মা পানি দিয়ে গেছে, বুঝছেন? সেই পানি হচ্ছে গিয়ে পড়ে গেছে এখানে। এখন হচ্ছে গিয়ে আমি সাগরের উপরে দাঁড়াই ক্লাস নিচ্ছি, এমন একটা অবস্থা যে ফুলের উপরে পানি আর পানি, মানে আসছে ক্লাস শেষে আমার খবর আছে সকালবেলা পানি ফেলাইছি 2 বার। আচ্ছা, এ সিস ইন টাইম সেভস মানে হচ্ছে গিয়ে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। আচ্ছা, তাহলে
সিজ কিংবা স্টিচ ইন টাইম সেভস কত হবে 9, তাহলে মান নিতে হবে না, টাইম হবে না, এনার্জি হবে না, 9। এটা হচ্ছে কি বহুল প্রচলিত একটা আপনার কি ওর নাম কি প্রবাদ বাক্য, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো আসলে বোঝাবুঝির কিছু নাই। কেমন, যেগুলো বোঝাবুঝি আমি সেগুলো খুব সুন্দর মতো আগে আলোচনা করছি। আচ্ছা, এইবার চলে আসেন হচ্ছে গিয়ে 19 নাম্বারটা, তারপর হচ্ছে গিয়ে 20 নাম্বারটা। 19 নাম্বারটা হচ্ছে গিয়ে করেন, 20 নাম্বারটা দরকার নাই। আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ড ড্যাশ মাই প্যারেন্টস। আমি আমার হচ্ছে গিয়ে বন্ধুকে কার সাথে পরিচয় করাই দিলাম, আমার হচ্ছে পিতা মাতার সাথে পরিচয় করাই দিলাম। আচ্ছা, এখন ইন্ট্রোডিউসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে সবসময় টু বসবে। কি বসবে? টু। তাহলে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড টু মাই প্যারেন্টস। কেমন? ইন্ট্রোডিউস টু। আচ্ছা, ফাইন। এইবার আমরা চলে যাচ্ছি 20 নাম্বারে। বলেন 20 নাম্বারে একটা অ্যান্সার করবেন এবং হচ্ছে কি আজকের ক্লাস কে কোথা থেকে দেখছিলেন এবং আজকের ক্লাস আপনার কাছে কেমন লাগছে অনেস্ট রিভিউ দেন। এবং আমি দুইটা হচ্ছে গিয়ে একটা কোর্সের ব্যাপারে আমি আবার একটু বলতেছি, যেন আপনারা চাইলে এই বেসিক থেকে অ্যাডভান্সের দেখেন আপনার ম্যাথ আমাদের না এক বড় ভাই, কোনো এক ক্যাডার এক ভাই বলছিল যে হচ্ছে গিয়ে কোনো একটা সংবর্ধনা অনুষ্ঠানে যে চাকরির পরীক্ষায় চাকরি পেতে গেলে তোমাকে হচ্ছে গিয়ে আগে ইএম মেথড ফলো করতে হবে। কি ফলো মানে কি মেথড? ইএম, ব্যাপারটা বুঝলেন? ইএম মেথড ফলো করতে হবে। ইএম মেথড কি ভাইয়া? ইংলিশ আর ম্যাথ। ইংলিশ আর ম্যাথ আপনার ভালো হইতেই হবে। আপনি ম্যাথ ভালো পারেন, ইংলিশ ভালো পারেন না, কাজ হবে না। বর্তমান যে চাকরির পরীক্ষার প্রশ্ন একদম বেসিক থেকেই পড়তে হবে। এখন আমি বলতেছি না আমার এই কোর্সে ভর্তি হন বা আমাদের কোর্সে ভর্তি হন, আপনি যেখান থেকে পারেন না কেন ভর্তি মানে করেন, কোনো প্রবলেম নাই তো, ঠিক আছে। তবে এই দুইটা সাবজেক্টে বেশ স্ট্রং হন। এবং আমি আমার কোর্সে ইংলিশের ক্ষেত্রে পোলাপান সব থেকে বেশি প্রবলেম ফেস করে কোথায় ভাইয়া? মুখস্থ অংশে। সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে পারে না, তারপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মুখস্থ করতে পারে না, স্পেলিং মুখস্থ করতে চায় না। আমি এইগুলো সেই জন্য 15টা ক্লাসের মাধ্যমে শেষ করাই দেব, উইথ আমার যে নোট আছে, হ্যান্ড নোট আছে, সেইগুলো আমি আপনাকে দিব, শিটগুলো দেব। আর হচ্ছে গিয়ে আমি আপনাকে এইগুলো সিনোনিম অ্যান্টোনিম ধরে ধরে পড়াবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরে ধরে পড়াবো। তো আর গ্রামার অংশে তো আমি আসি, গ্রামার অংশে আগে হচ্ছে রুলস পড়াবো, তারপরে এক্সাম্পল, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করাবো। আর কোনো প্রবলেম থাকবে? প্রবলেম থাকবে না। প্রথম যখন রুলস আপনাকে পড়াবো সাথে সাথে এক্সাম্পল দিব, দেওয়ার পরে করবো কি আপনি বুঝতে পারেন যে রুলসও বুঝলাম, এক্সাম্পলও বুঝলাম। এখন এক্সাম্পল ভাইয়া হচ্ছে কি নিজের মন মতো দিছে যাতে আমি বুঝতে পারি, এই জন্য আমি করবো কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো, সাথে সাথে ওই রুলস দিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবো, যাতে আপনার মধ্যে কনফিডেন্স বাড়ে। ঠিক আছে, এই গ্রামার পার্ট গেল। মুখস্থ অংশে যেটা করবো সেটাও বললাম। ফি কত? ফি হচ্ছে কি মাত্র 800 টাকা ম্যাথ আর ইংলিশে। আর ম্যাথের কথা আমি বলতে পারবো না, কারণ অত বড় মানুষকে নিয়ে, মারুফ ভাইকে নিয়ে বলার মতো ক্ষমতা আমার নাই। মারুফ ভাই যে পরিমাণ হচ্ছে গিয়ে মানে ম্যাথ, উনি ভাই বস লেভেলের টিচার, এটা আমার কিছু বলার নাই, ভালো মতোই জানেন। ঠিক আছে, তো চোখ বুঝে ভর্তি হইতে পারেন। ক্লাস শুরু হচ্ছে গিয়ে 21 তারিখ ইনশাআল্লাহ। আমি বলতে পারি অনলাইনে হয়তো আমাকে খুব কোনো মানুষ চিনে না, তবে যারা চেনে, যারা ভর্তি হবে ইনশাল্লাহ তারা এইটুকু হচ্ছে কি কোর্স শেষে বলবে যে ইংরেজির যদি একটু কিছু শিখি সেটা আমার কাছ থেকে শিখছে। অ্যান্ড ওই দিন হচ্ছে কি আমার মনে হবে না আই এম সাকসেস এই পড়ানোর ক্ষেত্রে। আচ্ছা, ফাইন। প্রমা ভৌমিক, ওকে ফাইন, ফ্রম চাঁপাইনবাবগঞ্জ, ফজলে এলাহি ভাই, থ্যাংকস এ লট। আজকে নতুন ছিলেন আপনি না? আচ্ছা স্যার, বাংলা না পড়ে ল্যাংরা। আমার হচ্ছে কি দেখেন, এই জামিল স্যার চলে আইসে। নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে নায়করে পাবেন। ঠিক আছে, নায়ক হচ্ছে কি নেক্সট ক্লাসে খুব সম্ভবত নায়ক ক্লাস নেবে আপনাদের। দেখবেন হচ্ছে গিয়ে নুরানি টাইপের এক চেহারা এক স্যার আসবে, সে হচ্ছে গিয়ে আমাদের বড় ভাই হচ্ছে গিয়ে জামিল স্যার। উনি বাংলা অসাধারণ পড়েন। আপনারা হচ্ছে গিয়ে ক্লাসগুলো মানে ক্লাস করলেই টের পাবেন যে হচ্ছে গিয়ে বা কোন লেভেলের টিচার। ঠিক আছে, ওনাকে হচ্ছে গিয়ে ওনার এলাকায় না, মোটামুটি বাংলাদেশের সবাই হচ্ছে বাংলা ভাই নামে চেনে। ঠিক আছে, তো বাংলা ভাইকে আপনাদের কাছে নিয়ে আসছি বাংলাকে ইউ করার জন্য। ঠিক আছে, নেক্সট ক্লাস হয়তো খুব সম্ভবত বাংলার ক্লাস হবে। মানে ওই ক্লাসে আপনি কয়েকটা জিনিস পাবেন, সুন্দর একজন মানুষ পাবেন বা সুন্দর ক্লাস পাবেন, সব কিছুই পাবেন। সো হচ্ছে গিয়ে বাংলা নিয়ে কোনো টেনশন নিয়েন না, আছে সব কিছু ব্যবস্থা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে আর অ্যান্সার করার কোনো দরকার নাই। হচ্ছে আমি হচ্ছে গিয়ে দেখেন রেজাল্ট ইন ব্যাখ্যা করার কোনো দরকার নেই। আচ্ছা,
আমি হচ্ছে কি এই কোর্সটা সম্পর্কে একটু বলতে চাই, যেটা নিয়ে হচ্ছে কি আপনাদের মারুফ ভাই খুব শীঘ্রই সব কিছু বলবে। যারা হচ্ছে গিয়ে যুব উন্নয়নের পরীক্ষা দেবেন, তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা দেবেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষা দেবেন, কর্মসংস্থান ব্যাংকে পরীক্ষা দেবেন, তাদের জন্য রিভিশন কোর্স শুরু হতে যাচ্ছে। ডেট সব জানাই দেবো, বাট আমি একটু আগে এসে সার্কুলারটা দিয়ে গেলাম যে কোর্স শুরু হতে যাচ্ছে। ফি কত? 800 টাকা প্রথম 100 জনের জন্য। 40টা ক্লাস পাবেন, সেখানে হচ্ছে গিয়ে বিষয়ভিত্তিক টিচাররা আলাদা ক্লাস নেবে, এবং কারা কারা ক্লাস নেবে সেগুলো হচ্ছে কি পরবর্তীতে ক্লাসে দেখবেন। আচ্ছা, কোর্স ডিউরেশন 45 দিন, 1.5 মাসের মতো, এবং একটা লিখিত কোর্স ফ্রি পাবেন আপনি, ঠিক আছে? আর কোর্স ফিতে হচ্ছে কি 800 টাকা। এই গেল এই কোর্সের ব্যাপারে। আর যেটা এতক্ষণ বললাম সেইটা হচ্ছে এই যে হচ্ছে গিয়ে এই চেহারার সাথে কোনো মিল নাই, এই আমি, ওদিকে মারুফ ভাই এই তা হচ্ছে গিয়ে যদি আলাদা আলাদা ভর্তি হন, সব কিছুই বললাম। নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আপনাদের বাংলা নিয়ে হয়তো বা ইংলিশ নিয়ে, ওর নাম কি, বাংলা নয়তো জিকে নিয়ে আলোচনা করবে স্যাররা। আচ্ছা, জাকিয়া সুলতান, আমি ইংরেজি যতটুকু শিখেছি আপনার ফ্রি ক্লাস থেকে শিখছি। এখন আপনার উচিত কি টাকা দেওয়া, আপনি হচ্ছে আমার বিকাশে টাকা পাঠাই দিন, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে হচ্ছে কি আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং নিয়মিত ক্লাসগুলো করবেন। একটা জিনিসের পিছনে দৌড়াবেন না। আমি একটু যাওয়ার সময় একটু হচ্ছে কি ছোটো মুখে বড় কথা বলি যে প্রিয় ভাই বোন, একটা মাত্র ক্লাস থেকে 5 থেকে 6 মার্ক কমন। আমি সেদিনকার একটা ক্লাস দেখলাম, সেখানে ক্যাপশনে লেখা 1 ক্লাস থেকে 8 থেকে 10 মার্ক কমন। ভাই, মানে তারা আবার বাংলাদেশে অনেক বড় মাপের টিচার, আর আপনারা স্টুডেন্টরা করেন কি জানেন? সেই ক্লাসগুলো আপনারা ভালো মতো করেন। ভালো মতো বলতে হচ্ছে কি, সেই ক্লাসগুলো হচ্ছে কি গিয়ে করেন। সেখানে করে কি, কয়েকটা এমসিকিউ নিয়ে সমাধান করায়। আর আমরা দেখেন, আমরা জীবনে কোনোদিন বলছি যে 1 ক্লাসে 2-3 মার্ক কমন, এমন কোনো কথা বলি নেই। প্রত্যেকটা ক্লাস টপিক ভিত্তিক ধৈর্য ধৈর্য পড়ানো হয়েছে, ঠিক আছে? কেন এখন আপনারা কেন ক্লাস করেন আমি বলি। ওই যে নাম করা টিচার, 2 নম্বর হচ্ছে কি তার বড় একটা স্মার্ট বোর্ড আছে। এই 2026 সালে আইসে স্মার্ট বোর্ড যারা আছে সে টিচার হইতে পারবে, আর কোনো কিছু লাগবে না, কারণ সব স্মার্ট বোর্ডে লেখা থাকে, সে পড়াইতে পারতেছে। ওই যে বললাম, তিনি স্মার্ট বোর্ডে টিচার হইতে আমার নানাও পারবে। আমার নানা ক্লাস 2 পাস, স্লাইড দেখে দেখে পড়ায়। বাট হচ্ছে কি রিয়েল পড়ানো কোনটা? নটরডেম স্কুলের মতো স্কুলে এখনও সেই ব্ল্যাকবোর্ডের যুগে পড়ে আসছে, চক ডাস্টার আছে। তা আপনাকে হচ্ছে গিয়ে বুঝতে হবে, ঠিক আছে? দেখেন, আমি এই ক্লাস করাইছি, কয়বার কোর্সের কথা বলছি। আমি যতগুলো ফ্রি এই পর্যন্ত অনলাইনে প্রায় আমি 150 ফ্রি ক্লাস করাইছি। আমি জীবনেও কোনোদিন হচ্ছে কোর্সের কথা বলিনি, শুধুমাত্র আসতে বললাম, আর আগের দিন একটা ক্লাসে বলছিলাম, বুঝছেন? এই 150 ক্লাসের মধ্যে আমি 2 দিন কোর্সের কথা বলছি, আল্লাহর কসম করে বলতেছি, 2 দিন বলছি। আর এর আগে আমি জীবনে বলিনি, তার মধ্যে আজকে একদিন বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকেন সবাই, কেমন? আচ্ছা।